করতেছে এবং এটা যদি সরকার আমাদেরকে এই ধরনের সহযোগিতা করে তাহলে আরও এই আনারসের চাষ সামনের দিকে বৃদ্ধি পাবে। আমি দেখতেছি যে এই যে আনারসের চাষটা করেছে নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এত বড় পদক্ষেপ যে ও নিয়েছে এই জন্য ওর আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কারণ আমাদের এখানে এই ধরনের চাষ এর আগে কখনো হয় নাই, এটাই সর্বপ্রথম। এবং ও যে এই পদক্ষেপটা নিয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব ওর প্রতি খেয়াল রাখার জন্য এবং এই প্রশিক্ষণের মাধ্যমে এই আনারস চাষকে আমাদের এই গ্রাম এলাকায় যাতে আরও উন্নতির দিকে নেওয়া যায় এবং অর্থনৈতিকভাবে এরা স্বাবলম্বী হয় এর জন্য একটি ট্রেনিংয়ের মাধ্যমে অত্র এলাকার কৃষক যারা আছে মিলনের মতো আরও যেন এই ধরনের লোক এই ধরনের আনারসের চাষ করে তারা স্বাবলম্বী হতে পারে এই জন্য আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং ধন্যবাদ। ঠিক আছে আপনি শুধু বলবেন যে এইটা মানে আমরা আমাদের এই অঞ্চলটা ঠিক হলো না, আমাদের এই অঞ্চলটা আপনি যেতাম এগুলো ভাই হ্যাঁ দুর্বল হয়ে গেছে তো এইগুলো ভাই খাবে না মিলন ভাই, জি ভাই, তা আপনি এই ক্ষেত এখানে কীভাবে শুরু করলেন? আমি হলো ভাই খ্যাত করছিলাম ছাদে সর্বপ্রথম, হ্যাঁ, মানে মধুপুর থেকে অল্প কিছু চারা এনে করছিলাম। পরে আপনার দেখলাম খুব মিষ্ট, পরে আমি জমিনে বাড়ি লাগাই দেখলাম যে হবে কিনা, সেখানেও দেখলাম খুব মিষ্টি আর কি, মধুপুরের থেকেও মিষ্টি আমাদের জায়গা বেশি হয়। পরে হলো আপনার উদ্যোগ নিয়ে আমি ওই চারা নিয়ে আসলাম 2 ট্রাক। আচ্ছা, কত বছর আগে এই ছাদের উদ্যোগ নিয়েছিলেন? ছাদের উদ্যোগ নিয়েছিলাম হলো আপনার আর 2 বছর আগে। আচ্ছা, তো এখন হলো আপনার এই পরে আমি নিয়ে আসলাম এই রিস্ক নিয়ে আর কি। তারপরে আপনার লাগাইছি হলো আপনার 8 বিঘা জমিতে, অর্থাৎ 4 একর জমিতে 80,000 চারা পড়ছে আমার। আচ্ছা, এই আপনার এটা কি নিজস্ব জমি না লিজ নিয়ে করছেন? লিজ নিয়ে জমি আর কি। কত টাকা লিজ দিয়েছে? প্রতি বিঘা ধরেন 20,000 টাকা করে এরকম নিয়ে। আর আপনার এই আনারস আপনার এই 4 বিঘা লাগাইছি ক্যালেন্ডার, আর 4 বিঘা লাগাইছি হলো জলডুবি। পরে আপনার তারপরে হলো সাথী ফসল হিসেবে দিয়ে দিচ্ছি পেঁপে ভিতর দিয়ে। আপনার পেঁপের থেকে আমার খরচ উঠে যাবে, আনারসটা আমার ফ্রি থেকে যাবে আর কি, বুঝছেন। এ পর্যন্ত আনুমানিক আপনার কত টাকা খরচ গেছে, ব্যয় হয়েছে? 16-17 লাখ টাকার মতো গেছে আর কি। এর মধ্যে কি আপনি কৃষি অফিস থেকে বা কৃষি প্রণোদনা কোনো কিছু পাইছেন এই ক্ষেত্রের জন্য? কিছু এখনো দেয় নাই, কিছু দেয় নাই। আপনি কি কৃষি অফিসের সাথে কখনো যোগাযোগ করছেন? আমরা, তারা এখনো আসে নাই আর কি, আসতে চাইছে আর কি। এই বুঝছেন। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো ফরিদপুর জেলা, সালতা উপজেলা, যদুনন্দী ইউনিয়ন, যদুনন্দী গ্রাম আমাদের। আচ্ছা, আপনি যে ক্ষেতটা দুটো করছেন কোন কোন ইউনিয়নের ভিতরে? যদুনন্দী ইউনিয়নের ভিতরে, যদুনন্দী ইউনিয়নের ভিতরে, একই গ্রাম, 2টো পাড়া আর কি।